ভোরের ঠান্ডা হাওয়ায় রানিং, তারপর জমিতে ঘাস পরিষ্কার, সরষা কাটা, বিকেলে সেতু দেখতে যাওয়া, রাত্রিতে ভাইয়ের জন্মদিন পালন করা আমার গ্রামের একটা সুন্দর দিন। মাটির গন্ধে ভরা গ্রামের গল্প সেরাতে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি একজন গ্রামের ছেলে, একজন চাষির ছেলে। আমার লাইফস্টাইলটা আমি ইউটিউব চ্যানেলে ভ্লগের মাধ্যমে দেখাই। সপ্তাহে 3 থেকে 4টা ভ্লগ আপলোড করি। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই ভ্লগগুলো দেখতে পাবে, একটা গ্রামের লাইফস্টাইলটা, গ্রামের জীবনটা সব দেখতে পাবে। তো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আজকে ভ্লগটা শুরু করছি। বন্ধুরা কি বলো না, প্রত্যেক দিন রানিং করতে যাই, কিন্তু ভ্লগে প্রত্যেক দিন আমার স্টাইলটা দেখায়নি, কিছু কিছু চ্যালেঞ্জিং ভিডিও দিই। যাই হোক, এখন আমাদের গ্রাউন্ডে পৌঁছে গেছি। এই দেখো, তো রানিং কমপ্লিট করে বন্ধুরা দেখা করছি। এখন 10 রাউন্ড দেবো এই মাঠটা। ঠিক আছে বন্ধুরা, এখন রানিং কমপ্লিট করে দেখা হচ্ছে। A few minutes later. বন্ধুরা রানিং কমপ্লিট করলাম। তো আমাদের এই গ্রাউন্ডে, এই যে দেখো, আমাদের এই গ্রাউন্ডটা আছে 350 মিটারে আছে। তো 10 রাউন্ড দিলাম, আর যখনই 7 রাউন্ড হয়েছে তখনই এত ঘাম দিচ্ছে, সোয়েটারটা খুলতে হলো। তো এখন বন্ধুরা কিছু এক্সারসাইজ করবো। আর আজকে আমার রানিংয়ের বন্ধু এই যে দেখো, লক্ষ্মীকান্ত। তো বন্ধুরা, তোমরা এই চ্যানেলটা দেখতে পারো, এই চ্যালেঞ্জিং ভিডিও করে। তো চ্যানেলটার নামটা কি? চ্যানেলের নাম হচ্ছে কোকো বয় 00.7। কোকো বয় কোকো বয় 00.7। যাক, চল বন্ধুরা, এখন কিছু এক্সারসাইজ করবো, তারপর ঘর চলে যাব। সেই লেভেলে ছিল আজকে দিনটা। A few minutes later. চলো বন্ধুরা, এখন ঘর যাব। ঘরে কি কাজ দেখা সেটা সব তোমার সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, গাই ধোয়া কমপ্লিট করে আমি একটু ঘর রেস্ট নিলাম। তো এখন আইছি আমাদের সেই একটা জমিকে। এই জমিটি থেকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, তো মায়ের জন্য কিছু সবজি লিখেছিলাম। তো যাই হোক, এখন আমার টার্গেট থাকবে কি, যে দেখছো পেঁয়াজ বাড়িটা মাঝে যে ঘাসগুলো হয়েছে না, এই যে দেখো ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলোকে এখন আমাকে গাঁতি করে কুড়ি পর ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। আর মা যে মা আইছিল বলতে, এই যে দেখো কফি বাড়ি রয়েছে, এই কফি বাড়িটা কাকু দেয়। তো কফি পাতা কাটিছিল, এই পাতাগুলো নিয়ে যাবে গরুর জন্য, গরু তো খাবে। তো বন্ধুরা, রোদে রোদে সকাল সকাল কাজ করার মজাটাই আলাদা। এই যে দেখো বন্ধুরা, এইগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, এই যে দেখো, আমার পুরো পেঁয়াজ বাড়িটা পুরো কমপ্লিট। তো ঘাস তেমন একটা নেই, দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকায় রয়েছে জমিটা। আর এই যে দেখছো, এটা পালং শাক বটে। এটা পালং শাকটা পেঁয়াজ বাড়ির মধ্যে রেখেছি, পরে হবে পালং শাক, পরে উঠাই দেবো 2-4 দিন পরে। যাই হোক, পুরো কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন ঘর যাই। বাবা যদি কাজ থাকে তাহলে আমি রাখালিতে যাবো, তাহলে আজকে আলাদা কাজ করতে হবে। সরিষাটা কাটি, এই যে দেখো, এই বাড়িটা পুরোটা সরিষাটা সেই দেখাইছিলাম, সরিষা কতটা চাষ করছিলাম। যাই হোক, ওই 20 কাঠার মতো আছে নাকি বাবা? 11 কাঠা, হ্যাঁ। যাই হোক, 11 কাঠা আছে। ওই 3 থেকে 4 কাঠা কাটবো বন্ধুরা। কেন এত রোদ দিচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো সেই লেভেলের রোদ দিচ্ছে। তোমরাই বলো কাটা যায়? কি বলছো? আরে এত রোদে তুই কাটতে চলে যাই, এটা একটু বল। বসে থাকতে লাগছিলাম। ও বলছে সবসময় বই পড়লে কি ভাল লাগে, তো একটু কাজ করি। যাই হোক বন্ধুরা, চলো, এখন দাদা আসিছে আর আমি রয়েছি, বাবা রয়েছে। তো 3 বাপ বেটাতে এখন ঝাড়িয়ে কাটবো সইছিয়া। তোমরা শুধু দেখতে থাকো। এই যে দেখছো, কাটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। বাবা কিছু বলবে কি তোমাদেরকে, একটু জিজ্ঞাসা করি। বলো আর বলো। তোরা দুজনা আমার সঙ্গটা আসিছু, বিশাল ব্যাপার। আমার এবারে মনে হচ্ছে যে আমি 1 বিঘা সরিষা এখনই কাটিছি। বুঝতে পারছি, ওরাটা সেই লেভেলের। যখন 3 বাপ বেটা একসঙ্গে জয়েন হয় না এক কাজে, পুরো ফাটাই দিব। তো বাবা চলো, তুমি কাটা মনটা দিয়ে, আর আমি ফোনটা রাখি। বন্ধুরা চলো, এখন 3 বাপ বেটা কাটতে শুরু করবো। A few minutes later. তো ফাইনালি বন্ধুরা, সরষা কাটা কমপ্লিট। এই যে দেখো, এদিকটা পুরোটা কাটলাম এটা। আর বাবা দাদা নিচে দাঁড়ায় আছে, আর আমি নিমকচি পারবো। এই যে দেখো, নিমকচি পারবো। আর ওই সাইডে ওইটা কালকে সকালে কাটবো, নাহলে বিকালে আসার টার্গেটও আছে। যাই হোক বন্ধুরা, দেখো
সরিষা কাটা কমপ্লিট। তো চলো বন্ধুরা এখন ঘর চলে যাবো আমি আর দাদা। A few minutes later. তো বন্ধুরা ওই যে দেখো বাবা ওইদিকে চলে যাচ্ছে ছাওল আর গরুগুলো নিয়ে, আর আমি আর দাদা এদিকে এক্সেল সুপার বাইকটা নিয়েছিল। তো আমরা দুজনে এখন ঘর যাব। যাই হোক একটা দাদা শসা দিয়েছিল একটা, সেই একদিন শসা ভিডিও করার, শসা চাষ করেছে পার্থ দাদা নামে একজন, কি বলে কবিতা শসা চাষটা করেছে। তো ওই দাদাটা আর কি এই শসাটা দিয়েছে। 30 ডিগ্রি 32 ডিগ্রি রোদে এমনি কাজ করাটা সেই লেভেলের। খাবি খাবি যাও খাবো খাই। তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটা সেতু। আমাদের গ্রামে শুধু সেতু নয়, এটা 4-5টা গ্রাম জুড়ে আছে সেতুটা। তো চলো বন্ধুরা, আর আমার সঙ্গে আছে 2 বন্ধু, এর সঙ্গে পরে সাক্ষাৎ করাচ্ছি কেননা এখন আছি বাইকে। তো চলো এই যে দেখো অনেক লোক আর কি শুটিং করছে বলতে যেমন ওয়েডিং এর শুট করছে, তারপরে ছবি টবি তুলছে ওয়েডিং এর জন্য। তো যাই হোক এই যে দেখো বড় নদীটা আমাদের, আর ওই সাইডে একটা পুরনো ব্রিজও আছে। ওই যে দেখো ওই সাইডে ওইটা পুরনো ব্রিজ, ওইটাতে ওই যে দেখছো বাস এসবিএসটি সব কিছু চলে ওই সাইডে একটা। কিন্তু ওই সাইডে ব্রিজে কি বলো না ফাটল টাটল ধরে আছে। তো এদিকে আয় ভাই আয় রে ভাই, খুঁজে পাইনি ভাই, ফোনটা কি নিয়েছিল সবাই লজ্জা কেন পায় তো। আর ওই যে দেখছো বন্ধুরা ওইখানে 2টা ছেলে রানিং করছে, আর অগ্নিবীরের জন্য আমিও কিছুদিন ওই জায়গাটাতে রানিং করতে এসেছিলাম। ওই যে দেখছো বন্ধুরা ইয়াদের রানিং করা দেখে আমার দিলটা খুশ হয়ে গেল। এখানে জল যাওয়ার জন্য কত সুন্দর চেম্বারটা করে দিয়েছে সেরা। তো আমার দেখে মনে হচ্ছে এই ব্রিজটা বেশি দিন টিকবে বলে অতটা বুঝায় নেই। প্রথমে কিছুদিন চলুক বোঝা যাবে, তবে ব্রিজটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। আর ওই সাইডে যে ব্রিজটা পুরনো রয়েছে না, ওই সাইডে ব্রিজের ডবল উঁচু। এটা তাও কত ফুট উপরে আছে? আরে এ সুশান্ত একটা আন্দাজ কর না কত ফুট উপরে আছে? 45 ফুট উপরে আছে। এই রানিং বন্ধু এই দুটো তো এখন ডাউনফলে পুরো, এখন পরীক্ষা দিয়ে পর হিরো হয়ে গেছে, তারপর আর মাঠে ছুটতে যায় নাই, বুঝতে পারছো? যাই হোক চলো, আর ওইখানে 2টা ছেলে রানিং করছে, ওই 2টা ছেলের রানিং দেখে আমার অনেক ভালো লাগলো। এটা দেখো পিগলু ইয়ার কিছুদিন আগে দেখা সাক্ষাৎ পাইলাম। এই যে দেখো সব আমার স্কুল লাইফের বন্ধু। এইটা ভাই মাঝে আমাদের একটা ভাই পড়ে গেছে। তো চলো এখন মুহূর্তটা এনজয় করি বন্ধুরা। আরে ভাই সূর্যটা সেরা লাগছে, যদি ডিএসএলআর থাকতো না ভাই। এখন ফোনটা রাখি, এনজয় করি মুহূর্তটা। A few minutes later. আজকে আমাদের গ্রামাঞ্চলে কেমন ভাবে বার্থডেটা সেলিব্রেট করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো বন্ধুরা এখন সেই ভাইয়ের ঘরকে যাই। আমার ভাইটাকে দেখো যার বার্থডে সেলিব্রেট হবে। এই যে দেখো, এই দেখা ভাই, এই যে দেখো রাহা নেই যাতা, লজ্জা হচ্ছে তাকায় নি। যাই হোক চলো ওর বন্ধুগুলো আছে, যে বন্ধুগুলোকে দেখায়। অভিক কুন্ডু, তোর কোথায় ঘর? দলপুরে। তোর কোথায় ঘর? তোর নাম বলবি? তোর নাম কি রে? রণজিৎ কুন্ডু। নাম বলে রয়েছে যারা, এরা সবাই দূর থেকে আসিছে, আমাদের পাশের গ্রাম থেকে আসিছে। তো সবাই এখন এই যে দেখো ক্যারাম কার্ড খেলছে। দূর আর একটা দুঃখজনক ব্যাপার, আজকে সে ভাইটার যে বার্থডে সেলিব্রেট হচ্ছে, ওই ভাইটার বাবার মা আজকে বাড়িতে নাই, মায়াপুর নবদ্বীপ গেছে। কাকু নাই তো কি হয়েছে, ওই কাকুটার আবার ভাই আছে। এই যে দেখো আমাদের এটা হচ্ছে ওই ভাইয়ের আর কি ছোট কাকু। কিন্তু জন্মদিন তোমরা কি গিফট দিচ্ছ শুনি? কাকু কি গিফট দিচ্ছ? 2টা চকলেট ডাকিটি করবে মিল্টু পরের দিন। এখন কীর্তন চলবে, একটু শুভ কামনা হবে ভাই জন্মদিন বলে কথা। তো
ফাইনালি বন্ধুরা এখন কেক কাটার পালা। এই যে দেখো ভাই রেডি, আর এদিকেও সবকিছু রেডি আছে। তন্দুরি আর মাংস। রাধে 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 রাধে। তো বন্ধুরা এটাই ছিল আজকে ব্লগ। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা আজকের মতো বিদায়, আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।